আনন্দের প্রকৃতপক্ষে কী জিনিস, সেটা কী ব্যাপার, সেটা এই জগতে আমরা ঠিক উপলব্ধি করতে পারি না। কেন? কেননা প্রেমের ভিত্তি হচ্ছে, আনন্দের ভিত্তি হচ্ছে প্রেম। আর সেই প্রেমটি কার জন্য? জীবে প্রেম করে যেই জন, জীবে জীবে কোনো প্রেম নেই। জীবে জীবে যেটা রয়েছে সেটা হচ্ছে কাম। একটা শরীরের সঙ্গে আরেকটা শরীরের যে সম্পর্ক ইন্দ্রিয় সুখভোগের জন্য, সেটা প্রেম নয়, সেটা কাম। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। তাহলে প্রেমটা কেবল কৃষ্ণের বেলাতেই, কৃষ্ণের বেলাতেই কেবল প্রেম, কৃষ্ণকে কেন্দ্র করেই কেবল প্রেম। আর সেই প্রেমটা কি? হৃদয়ের যে স্বতঃস্ফূর্ত অনুরাগ কৃষ্ণের প্রতি, সেটি হচ্ছে প্রেম। প্রেম কি করে? পরস্পরকে কাছে আনে, তাই না? প্রেম পরস্পরকে কাছে আনে, আর বিদ্বেষ পরস্পরকে দূরে নিয়ে যায়। তো আমরা যদি এখন কৃষ্ণের কাছে আসতে চাই, তাহলে কিভাবে আমরা কাছে আসতে পারবো? আমাদের হৃদয়ের প্রেমটা কৃষ্ণকে অর্পণ করতে হবে। এখন কৃষ্ণের লীলার বৈশিষ্ট্যই হচ্ছে তাই, কিভাবে আমাদের হৃদয়ের প্রেম তাকে নিবেদন করা যায় সেটি। এবং সেই প্রেমের সম্পর্কের 4টি প্রকরণ রয়েছে: দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। প্রভু ভৃত্যের মধ্যে যে প্রেমের সম্পর্ক, সেটা হচ্ছে দাস্য। বন্ধুদের মধ্যে যে প্রেমের সম্পর্ক, সেটা হচ্ছে সখ্য। পিতামাতার সঙ্গে সন্তানের যে সম্পর্ক, সেটা হচ্ছে বাৎসল্য, বা সন্তানের প্রতি পিতামাতার যে প্রেম, সেটা হচ্ছে বাৎসল্য। আর প্রেমিক প্রেমিকার মধ্যে যে পরস্পর আকর্ষণ, সেটা হচ্ছে মধুর। তার মধ্যে মধুর রসটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এবং সেই মধুর রসে কৃষ্ণের সঙ্গে সম্পর্ক স্থাপন সম্ভব, কিন্তু এটা আমরা নিজেদের ইচ্ছায় সেটা আমরা স্থাপন করতে পারবো না। আমরা বলতে পারবো না যে আমি কৃষ্ণের সঙ্গে মধুর রসে সম্পর্কিত হব। কৃষ্ণের সঙ্গে সম্পর্ক হওয়ার প্রথম সোপানটি কি? দাস্য। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এটি আমাদের অধিকার, এটাতেই কেবল আমাদের অধিকার রয়েছে। আর সখ্য, বাৎসল্য, মধুর, এই 3টি রস, এই 3টি সম্পর্ক ভগবান যদি ইচ্ছে করেন তাহলে দিতে পারেন। আমরা নিজেরা বলতে পারি না যে আজকে বলবো আমি কৃষ্ণের সখা হব। সখাটা অতটা ভালো নয়, কৃষ্ণের বাবা মা হয়ে যায় আরো ভালো। আমি কৃষ্ণের বাবা মা হব, বাবা মা তেমন ভালো নয়, আমি গোপী হব, কৃষ্ণের সঙ্গে মধুর রসে আমার সম্পর্ক হবে। এগুলি আমাদের অধিকারে নেই। আমাদের অধিকারে কেবল এই দাস্য রসই রয়েছে, কেননা আমাদের স্বরূপে আমরা ভগবানের দাস, সেইটি আমাদের স্বরূপ। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এই দাস্য রসে ভগবানের সেবা, তারপরে ভগবান নিজে ইচ্ছে করলে যেটা দিতে চান। যেমন কোনো অত্যন্ত বিশিষ্ট ব্যক্তির কাছে গিয়ে আমি বলতে পারি যে আমি তোমার বন্ধু হলাম, বলতে পারি। সে যদি চায় সে বলতে পারে আমাকে, কেননা ওই অধিকারটা তার রয়েছে। ঠিক তেমনি ভগবান কার সখা হবেন সেটা ভগবানের উপর নির্ভর করছে, এবং সেই জন্যই ভগবান লীলা বিলাস করছেন, যে দেখাতে আমাদের, এবং এইভাবে তিনি আমাদের আকর্ষণ করছেন। কিন্তু আমাদের মনোভাবটা কি হবে? যদিও ভগবান
তার লীলায়, ব্রজলীলার প্রাধান্য হচ্ছে সখ্য, বাৎসল্য আর মধুর। আর চরমে আসছে মধুরটাই মুখ্য। আর সখ্য আর বাৎসল্য দুটি ওই মধুর রসকে আগলে রেখেছে। সাপোর্ট, সাহায্যকারী দুটি রস। সে কিন্তু মধুর রসই হচ্ছে ব্রজের মুখ্য বিষয়। জয় জয় জলরস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সমর্পয়িতুমুন্নত জলরসাং সভক্তি শ্রিয়াম। ভগবান এটা সমর্পণ করার জন্য এনে এসেছেন। এখন এটা কিভাবে আমরা এই ইয়েগুলি ভগবান কি চান সেটা আমরা বুঝতে পারবো, কেননা শ্রদ্ধা সহকারে ভক্তির অনুশীলন করলে ভগবান আমাদের হৃদয়ে সেই ভাবের উদয় করাবেন। আর সেই ভাবের উদয় কিভাবে হবে? কোনো বিশেষ ব্রজবাসীর রাগাত্মিকা ভক্তের প্রতি আমরা অনুগত হব। এইটি ব্রজে প্রবেশের একমাত্র অধিকার। এইভাবেই কেবল ব্রজে প্রবেশ করা যায়, এছাড়া কোনোভাবে সম্ভব নয়। তাই বলা হয়েছে ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে। বৃন্দাবনে কৃষ্ণ, লীলা পুরুষোত্তম কৃষ্ণ, তিনি প্রেম আস্বাদন করছেন। আর চৈতন্য মহাপ্রভু সেই কৃষ্ণই নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে সেই প্রেম বিতরণ করছেন, হৃদয়ের স্বতঃস্ফূর্ত আবেগে যাতে আমরা ভগবানের সঙ্গে সম্পর্কিত হতে পারি, সেই পথ তিনি আমাদের দেখাচ্ছেন। এই যে কৃষ্ণের যে মধুর লীলা, সেই মধুর লীলার ভিত্তি হচ্ছেন শ্রীমতী রাধারানী। কৃষ্ণ হচ্ছেন রসরাজ, আর রাধারানী হচ্ছেন মহাভাব স্বরূপিণী। রসরাজ, মহাভাব, এই দুয়ের সম্মিলন হলো শ্রী চৈতন্য মহাপ্রভুতে। রাধা ভাবোদ্যুতি সুবলিতং নৌমি কৃষ্ণস্বরূপম। এই রাধারানী এসেছেন শ্রীকৃষ্ণের লীলায় প্রধান সঙ্গিনী রূপে, প্রধান অবলম্বন রূপে এই লীলার।